আমার নাম কিশোর দাস, বয়স ৪০-এর কোঠায়। পশ্চিমবঙ্গের এক মফস্বল শহরের ছেলে। বাপ ঠাকুরদার আমলের ভাঙাচড়া বাড়ি আর সামান্য কিছু চাষের জমি ছেড়ে আজ প্রায় ১৫ বছর ধরে এই ট্রাকের স্টিয়ারিংটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছি। আমার এই ১২ চাকার লোহার ঘরটা চলে কলকাতা থেকে নাগপুর, নাগপুর থেকে হায়দ্রাবাদ। রাস্তাটাই আমার দেশ, আর ধাবাগুলো আমার ঘরবাড়ি। এই দীর্ঘ ড্রাইভারি জীবনে কত অদ্ভুত ঘটনা দেখেছি, কত অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে, তার কোনো হিসাব নেই। কিন্তু ঝাড়খণ্ডের ওই জঙ্গলের ভেতরের সেই রাতের মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আর কোনো দিনও হয়নি। সেই এক রাতের ঘটনা আমার জীবনের সব বিশ্বাস অবিশ্বাসকে এমনভাবে নাড়িয়ে দিয়ে গেছে যে আজও কোনো অচেনা ধাবায় থামার আগে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঘটনাটা গত শীতের। আমি নাগপুর থেকে লোহা বোঝাই করে কলকাতা ফিরছিলাম। ঝাড়খণ্ডের ভেতর দিয়ে যে হাইওয়েটা গেছে সেই রাস্তাটা ধরেছিলাম। রাস্তাটার একটা বড় অংশ গভীর শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। দিনের বেলাতেই জায়গাটা কেমন যেন থমথমে, গা ছমছমে, আর রাতের বেলা তো কথাই নেই। রাস্তা এতটাই নির্জন যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। আমি যখন সেই জঙ্গলের প্রায় মাঝখানে এসে পৌঁছেছি তখন রাত প্রায় ২টো। আমার শরীরটা খুব ক্লান্ত ছিল আর পেটে ছুঁচোয় ডন মারছিল। আমি একটা ভালো ধাবার খোঁজে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু মাইলের পর মাইল শুধু অন্ধকার জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। আমি যখন প্রায় হতাশ হয়ে পড়েছি তখন হঠাৎ করেই দেখলাম রাস্তার ধারে জঙ্গলের একেবারে গা ঘেঁষে একটা টিমটিমে আলো জ্বলছে। আমার অবাক লাগলো, এই জঙ্গলের মাঝখানে আলো! আমি ট্রাকটা একটু স্লো করে এগিয়ে গেলাম। দেখলাম একটা ছোট, প্রায় ভাঙাচোরা ধাবা। ধাবাটার সামনে একটা পুরনো বিবর্ণ সাইনবোর্ডে হাতে লেখা খানাপিনা ধাবা। ধাবাটা ছিল খুব সাধারণ, খড়ের ছাউনি, বাঁশের খুঁটি, ভেতরে কয়েকটা পুরনো কাঠের বেঞ্চি আর টেবিল পাতা। একটা মাটির উনুন জ্বলছে আর তার পাশে বসে একজন বৃদ্ধ লোক রুটি সেঁকছে। আমার তখন পেটের খিদেটা এত বেশি ছিল যে আমি আর কোনো কিছু না ভেবে ট্রাকটা সাইড করে ধাবার সামনে থামালাম। ধাবাটার ভেতরে ঢুকে আমার একটু অদ্ভুত লাগলো। আমার ছাড়াও সেখানে আরও ৫-৬ জন লোক বসেছিল। তারা সবাই ট্রাক ড্রাইভার বা ওই জাতীয় কেউ হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা কেউ কোনো কথা বলছিল না। তারা সবাই পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিল। তাদের সামনে খাবার রাখা ছিল না, টেবিলগুলো ছিল একদম খালি। আর তারা সবাই একদৃষ্টে উনুনের পাশে বসে থাকা সেই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়েছিল। তাদের এই অদ্ভুত হাবভাব আমার ভালো লাগলো না, কিন্তু খিদে পেটে অত কিছু ভাবার সময় ছিল না। আমি একটা খালি বেঞ্চিতে গিয়ে বসলাম। বৃদ্ধ লোকটি আমার দিকে মুখ না ঘুরিয়েই একটা কর্কশ কিন্তু শান্ত গলায় বলল, "কি খাবেন ভাই?" আমি বললাম, "রুটি আর তরকারি যা আছে দিয়ে দিন।" বৃদ্ধটি শুধু মাথা নাড়ল। আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আমার অস্বস্তিটা বাড়ছিল। ওই লোকগুলো, তারা একটুও নড়ছিল না, তাদের চোখের পলকও পড়ছিল না। মনে হচ্ছিল যেন তারা কোনো গভীর ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি আমার সামনে একটা স্টিলের থালায় গরম গরম রুটি আর এক বাটি সবজি এনে দিল। আমি গোগ্রাসে খেতে শুরু করলাম। খাবারটা ছিল খুব সাধারণ, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। আমার খাওয়া যখন প্রায় শেষ তখন আমি বিল দেওয়ার জন্য বৃদ্ধ লোকটিকে ডাকলাম। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন। তার মুখটা ছিল বলিরেখায় ভরা, আর তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের শান্তম আর গভীর। আমি বললাম, "কত হলো বাবা?" বৃদ্ধটি কোনো উত্তর দিল না। সে তার কোমরের কাছ থেকে একটা ছোট চৌকো কাঠের তক্তা আর একটা চকখড়ি বের করল। আমি অবাক হয়ে গেলাম। আজকালকার দিনেও কাঠের তক্তায় বিল লেখা হয়? বৃদ্ধটি সেই কাঠের তক্তার উপর চকখড়ি দিয়ে খুব ধীরে ধীরে হিসেবটা লিখতে শুরু করল। আমি যখন তার লেখার দিকে তাকিয়েছিলাম তখন আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি দেখলাম ওটা কোনো সাধারণ কাঠের তক্তা নয়, ওটা ছিল একটা কফিনের ডালা, পুরনো ঘুণে ধরা একটা কফিনের ঢাকনা, আর তার উপর আগে থেকেই আরও ৫-৬টা নাম লেখা ছিল। আর বৃদ্ধটি আমার বিলের নিচে চকখড়ি দিয়ে আমার নামটা লিখছিল, কিশোর দাস। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ভয়ার্ত চোখে ধাবার বাকি লোকগুলোর দিকে তাকালাম।
তারা তখনও স্থির হয়ে বসেছিল, কিন্তু এবার তারা আর বৃদ্ধটির দিকে তাকিয়েছিল না। তারা সবাই আমার দিকে তাকিয়েছিল, আর তাদের মুখে ছিল এক অদ্ভুত করুণ হাসি। মনে হলো যেন তারা আমাকে তাদের দলে স্বাগত জানাচ্ছে। আমি বুঝতে পারলাম আমি কি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়ে ফেলেছি। এই ধাবা কোনো সাধারণ ধাবা নয়, এটা হলো এক পরলৌকিক বিশ্রামাগার, আর এখানে যারা বসে আছে তারা কেউই জীবিত নয়। আমি যখন ভাবছি আমি এখন কি করব, ঠিক তখনই বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে সেই শান্ত শীতল গলায় বলল, আপনার বিল হয়ে গেছে ভাই, এবার আপনি আরাম করুন, আপনার যাত্রা শেষ। এই বলে সে তার শীর্ণ আঙুলের মতো হাতটা আমার কাঁধের উপর রাখল। তার স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা, আর সাথে সাথেই আমার পুরো শরীরটা যেন অবশ হয়ে এলো। আমার চোখের পাতাগুলো ভারী হয়ে আসছিল, আমার চেতনা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছিল। আমার শেষ যে জিনিসটা মনে আছে সেটা হলো ধাবার বাকি প্রেতাত্মারাও তাদের টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তারা সবাই আমাকে ঘিরে ধরেছে, আর তাদের সবার মুখে সেই একই করুণ স্বাগত জানানোর হাসি। আমি বুঝতে পারছিলাম আমি আর কোনো দিনও আমার ট্রাকের স্টিয়ারিংয়ে হাত রাখতে পারবো না। আমার যাত্রা সত্যি শেষ। এই অভিশপ্ত ধাবাই আমার শেষ ঠিকানা হতে চলেছে। আমার চেতনা যখন ধীরে ধীরে ফিরে আসছিল, তখন আমার প্রথম যে অনুভূতিটা হলো সেটা হলো তীব্র ঠান্ডা। মনে হচ্ছিল যেন আমাকে কেউ একটা বরফের বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আমার শরীরটা ছিল অস্বাভাবিক রকমের শক্ত আর ভারী। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখের পাতা দুটো যেন কেউ আঠা দিয়ে জুড়ে দিয়েছে। আমার নাকে আসছিল একটা পুরনো স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ, আর তার সাথে মিশেছিল ধুনো আর কর্পূরের তীব্র গন্ধ। আমার কানে আসছিল একটা একটানা গুনগুনানির মতো শব্দ, ঠিক যেন অনেকগুলো লোক একসাথে খুব নিচু গলায় কোনো মন্ত্র জপ করছে। আমি কোথায়? আমার সাথে কি হয়েছে? ওই ধাবার পর আমার আর কিছুই মনে নেই। আমি আমার সমস্ত শক্তি এক করে অবশেষে চোখ খুলতে পারলাম, আর যা দেখলাম তাতে আমার ভয়ের শেষ সীমাটাও আমি পেরিয়ে গেলাম। আমি দেখলাম আমি একটা মাটির ঘরের মধ্যে একটা কাঠের খাটিয়ার উপর শুয়ে আছি। আমার পুরো শরীরটা একটা সাদা চাদরে ঢাকা, শুধু মুখটা বের করা। আমার নাকের মধ্যে তুলো গোজা, আর আমার কপালে একটা চন্দনের তিলক। আর আমার চারপাশে গোল হয়ে বসে আছে সেই ধাবার প্রেতাত্মারা, সেই বৃদ্ধ লোকটি আর সেই ৫-৬ জন ট্রাক ড্রাইভারের আত্মা। তারা সবাই চোখ বন্ধ করে হাত জোড় করে সেই গুনগুনানির সুরে মন্ত্র পড়ে চলেছে। আর ঘরের এক কোণায় একটা মাটির উনুনে কিছু একটা রান্না হচ্ছে, সেখান থেকেই ধুনো আর কর্পূরের গন্ধটা আসছে। আমার বুঝতে এক মুহূর্তও দেরি হলো না আমি কোথায় আছি। এটা আমার শ্রাদ্ধানুষ্ঠান। তারা আমাকে মৃত ভেবে আমার আত্মার শান্তির জন্য ক্রিয়াকর্ম করছে। আমার গলা দিয়ে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু কোনো শব্দ হলো না। আমার শরীরটা যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, আমি এক চুলও নড়তে পারছিলাম না। আমি কি তাহলে সত্যিই মরে গেছি? আমার আত্মাই কি আমার এই নিথর দেহটাকে দেখছে? না, আমি আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। আমি বেঁচে আছি, কিন্তু আমার শরীরটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি অসহায়ভাবে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ প্রেতাত্মাটা মন্ত্র পড়া থামাল। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে দাঁড়াল। সে আমার দিকে ঝুঁকে পড়ে সেই শান্ত শীতল গলায় বলল, উঠে পড়ো কিশোর, তোমার নতুন জীবনের জন্য প্রস্তুত হও। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমার শরীরের ওপর থেকে সেই অদৃশ্য বাঁধনটা যেন আলগা হয়ে গেল। আমি এক ঝটকায় খাটিয়ার ওপর উঠে বসলাম। আমি পাগলের মতো আমার শরীরটা পরীক্ষা করতে লাগলাম। না, আমি বেঁচে আছি, আমার নিঃশ্বাস চলছে। বাকি প্রেতাত্মারাও চোখ খুলেছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে কোনো হিংসা বা ক্রোধ নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। আমি বৃদ্ধটির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনারা আমার সাথে এসব কি করছিলেন? আমি তো বেঁচে আছি। বৃদ্ধটি একটা করুণ হাসি হাসল, বলল, আমরা জানি তুমি বেঁচে আছো। আমরা তোমার কোনো ক্ষতি করতে চাইনি। আমরা শুধু তোমাকে আমাদের মতো করে তৈরি করছিলাম। তৈরি করছিলে? কিসের জন্য? আমাদের এই অনন্ত যাত্রার একজন নতুন সঙ্গী হিসাবে, সে বলল।
আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কারা, আর এই ধাবাটাই বা কি? বৃদ্ধটি একটা দীর্ঘ শ্বাস ফেলে তার কাহিনী বলতে শুরু করল। সে বলল, আমার নাম ছিল ভানু প্রতাপ। আমি এই ধাবাটার মালিক ছিলাম, আর এরা সবাই ছিল আমার খদ্দের, আমার মতোই অভাগা ট্রাক ড্রাইভার। বহু বছর আগে এই জঙ্গলের রাস্তায় একদল ভয়ঙ্কর ডাকাতদের উপদ্রব ছিল। তারা শুধু গাড়ি থামিয়ে লুটপাটি করত না, তারা ড্রাইভারদের খুন করে তাদের লাশ এই জঙ্গলেই পুঁতে দিত, যাতে কোনো প্রমাণ না থাকে। একদিন রাতে ডাকাতরা আমার এই ধাবাটা আক্রমণ করে। সেদিন রাতে আমি আর আমার এই ভাইয়েরা সবাই এই ধাবাতেই ছিলাম। ডাকাতরা আমাদের সবাইকে নির্মমভাবে খুন করে, আর আমাদের দেহগুলো এই ধাবার নিচেই পুঁতে দেয়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ভানুপ্রতাপ বলে চলল, আমাদের কারোরই সৎকার হয়নি, তাই আমাদের আত্মারাও মুক্তি পায়নি। আমরা এই ধাবার সাথেই, এই মাটির সাথেই আটকে গেছি। কিন্তু তোমরা তো শুধু বসেই থাকো, তোমরা তো খাও না। খাবো কি করে? তার গলায় ছিল এক গভীর যন্ত্রণা। আমাদের যে খিদেটাকেই কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আত্মারা ক্ষুধার্ত, কিন্তু আমাদের শরীর নেই। আমরা শুধু খাবারের গন্ধটা পাই, কিন্তু খেতে পারি না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? তাই সে বলল, আমরা অপেক্ষা করি তোমার মতো নতুন জীবিত মানুষদের জন্য। আমরা যখন কোনো ক্ষুধার্ত ক্লান্ত ড্রাইভারকে দেখি, তখন আমরা তাকে আমাদের এই ধাবায় নিয়ে আসি। আমরা তাকে আমাদের সেই অতৃপ্ত ক্ষুধার অংশটা প্রেত ভোগ হিসেবে খাওয়াই। সেই খাবারটা খাবার পর সেই মানুষটারও খিদে মরে যায়। তার শরীরটা ধীরে ধীরে অবশ হতে শুরু করে। সে জীবন্ত থেকেও মৃতের মতো হয়ে যায়। আর তখন আমরা তার শরীরটাকে আমাদের আধার হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত করি। আমার মাথা ঘুরছিল। এ কি ভয়ঙ্কর কথা! আমি বললাম, কিন্তু ওই কফিনের ডালায় আমার নাম লেখা, ওটার মানে কি? ভানুপ্রতাপ বলল, ওটা হলো আমাদের চুক্তিপত্র। যে আমাদের এই ভোগ গ্রহণ করে, সে আমাদের এই অনন্ত অপেক্ষার শরিক হয়ে যায়। তার নাম আমাদের খাতায় উঠে যায়। সে আমাদেরই একজন হয়ে যায়। কিন্তু আমি তোমাদের মতো হতে চাই না। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। আমার পরিবার আছে। আমি চিৎকার করে উঠলাম। আমার কথা শুনে বাকি প্রেতাত্মাদের শূন্য চোখগুলো ছলছল করে উঠল। তাদের মধ্যে একজন, যে বয়সে সবচেয়ে তরুণ ছিল, সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ভানুপ্রতাপ বলল, আমরাও ফিরতে চেয়েছিলাম কিশোর। আমাদেরও পরিবার ছিল, কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। আমরা এই মাটির মায়ায় বাধা পড়ে গেছি। এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? ভানুপ্রতাপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, উপায় একটা আছে, কিন্তু সেটা প্রায় অসম্ভব। কি উপায়? সে ধাবার বাইরে জঙ্গলের গভীর অন্ধকারের দিকে আঙুল দেখাল। বলল, ওই জঙ্গলের গভীরে একটা পুরনো নীলকণ্ঠ শিবের মন্দির আছে। সেই মন্দিরের নিচে একটা গোপন কুঠুরিতে ডাকাতদের সর্দার কালা সিং তার লুট করা সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল, আর তার সাথে রেখেছিল আমাদের প্রত্যেকের দেহ থেকে কেটে নেওয়া একটা করে আঙুল। আমার সারা শরীর ভয়ে আতঙ্কে অবশ হয়ে গেল। আমাদের দেহের ওই অংশগুলোই আমাদের আত্মাকে এই মাটির সাথে বেঁধে রেখেছে। যদি কোনোভাবে সেই আঙুলগুলো উদ্ধার করে এই শ্মশান ধাবাতেই আমাদের বাকি দেহের সাথে সৎকার করা যায়, তাহলেই হয়তো আমরা মুক্তি পাব। কিন্তু সে বলল, ওই মন্দিরটা এখন আর কোনো সাধারণ মন্দির নেই। কালা সিংয়ের মৃত্যুর পর তার পাপী আত্মা ওই মন্দিরটাকেই তার আস্তানা বানিয়েছে। সে তার ধন সম্পত্তি পাহারা দেয়। আজ পর্যন্ত যেই ওই মন্দিরে গেছে, সে আর কোনোদিনও ফিরে আসেনি। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার সামনে এখন দুটো পথ। হয় আমি এই প্রেতাত্মাদের দলে যোগ দিয়ে অনন্তকাল ধরে এই অভিশপ্ত ধাবায় বসে থাকব, নয়তো আমাকে যেতে হবে সেই ভয়ঙ্কর মন্দিরে এক শক্তিশালী শয়তান আত্মার মুখোমুখি হতে। আমি জানি না আমার কি করা উচিত। আমি শুধু জানি আমার নিয়তিটা এখন আর আমার হাতে নেই। সেটা লেখা হয়ে গেছে সেই কফিনের ডালায়। ভানুপ্রতাপের কথাগুলো আমার কাছে ছিল এক ভয়ঙ্কর উভয় সংকট। একদিকে অনন্তকালের বন্দিদশা, আর অন্যদিকে এক প্রায় নিশ্চিত মৃত্যু। আমি খাটিয়ার ওপর বসে সেই 6 জন প্রেতাত্মার শূন্য আশাহীন চোখের দিকে তাকালাম। তাদের চোখে আমি দেখতে পাচ্ছিলাম তাদের নিজেদের হারানো জীবনের প্রতিচ্ছবি, তাদের পরিবারের জন্য নীরব কান্না। আমি বুঝতে পারছিলাম
আমি শুধু নিজের মুক্তির জন্য লড়ছি না, আমি লড়ছি এই হতভাগ্য আত্মাগুলোর মুক্তির জন্যেও। আমি মনকে শক্ত করলাম। আমি জানি ঝুঁকিটা অনন্ত হন, কিন্তু চেষ্টা না করে এভাবে জীবনমৃত হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি ভানুপ্রতাপের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, আমি রাজি, আমি যাব সেই মন্দিরে, আমি আপনাদের আঙ্গুলগুলো ফিরিয়ে আনব। আমার কথা শুনে সেই নিষ্প্রাণ চোখগুলোতে এক মুহূর্তের জন্য আশার ক্ষীণ আলো জ্বলে উঠল। ভানুপ্রতাপ বলল, তুমি কি সত্যি যাবে কিশোর? তুমি জানো কালা সিংয়ের আত্মা কত ভয়ঙ্কর? আমি বললাম, আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে আমার হারানোর আর কিছুই নেই। হয় আমি আপনাদের সাথে মুক্তি পাব, নয়তো আপনাদের আগেই ওই শয়তানের হাতে আমার মৃত্যু হবে। আমার দৃঢ়তা দেখে ভানুপ্রতাপ আর কিছু বলল না। সে আমাকে বলল, ঠিক আছে, কিন্তু তুমি একা যাবে না, আমরা তোমার সাথে থাকব। আমি অবাক হয়ে বললাম, আপনারা আপনারা কিভাবে যাবেন? আপনারা তো এই ধাবার মাটি ছেড়ে বেরোতে পারেন না। ভানুপ্রতাপ একটা অদ্ভুত হাসি হাসল, বলল, আমরা শারীরিকভাবে তোমার সাথে যেতে পারবো না, কিন্তু আমাদের শক্তি তোমার সাথে থাকবে, আমরা তোমাকে পথ দেখাবো। সে তার বাকি সঙ্গীদের দিকে তাকালো। তারা সবাই একসাথে চোখ বন্ধ করে আবার সেই গুনগুনানির সুরে মন্ত্র পড়তে শুরু করল। আমি দেখলাম তাদের স্বচ্ছ ছায়াময় শরীরগুলো থেকে একটা হালকা নীল আভা বেরিয়ে আসছে। সেই আভাগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা ছোট্ট উজ্জ্বল আলোর গোলকে পরিণত হল। গোলকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের ঠিক মাঝখানে মিলিয়ে গেল। সাথে সাথেই আমি আমার শরীরের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। আমার ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল। আমার মনটা ছিল শান্ত কিন্তু দৃঢ়। ভানুপ্রতাপ বলল, এটা হলো আমাদের সম্মিলিত ইচ্ছা শক্তি। এটা তোমাকে পথ দেখাবে আর বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো, আসল লড়াইটা তোমাকেই লড়তে হবে। সে আমাকে মন্দিরের রাস্তাটা চিনিয়ে দিল। ধাবা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 2 ঘন্টার হাঁটা পথ। আমি আর দেরি না করে একটা লাঠি হাতে নিয়ে সেই অন্ধকার দুর্ভেদ্য জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। জঙ্গলটা ছিল নিকষ কালো আর নিস্তব্ধ। শুধু আমার পায়ের নিচে শুকনো পাতা ভাঙার শব্দ আর দূর থেকে ভেসে আসা হায়েনার ডাক। আমার ভয় করছিল, কিন্তু প্রতিবারই যখন আমার মন দুর্বল হয়ে পড়ছিল, তখন আমি আমার বুকের ভেতরে সেই নীল আলোটার উষ্ণতা অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি একা নই, 6 জন অতৃপ্ত আত্মা আমার সাথেই আছে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি একটা ছোট্ট ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম, আর তার মাঝখানে চাঁদের আবছা আলোয় আমি দেখলাম একটা পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া শিব মন্দির। মন্দিরটা ছিল লতাপাতায় ঢাকা, তার চূড়াটা ভেঙে পড়েছে। দেখেই বোঝা যায় বহু বছর ধরে এখানে কোনো পুজো অর্চনা হয় না। আমার গাটা ছমছম করে উঠল। আমি জানি এই শান্ত পবিত্র দেখতে জায়গাটার নিচেই এক ভয়ঙ্কর শয়তানের বাস। আমি খুব সাবধানে মন্দিরের ভেতরে ঢুকলাম। ভেতরে ছিল একটা শিবলিঙ্গ, তার সামনে একটা ত্রিশূল মাটিতে পোতা। ভানুপ্রতাপ আমাকে বলেছিল গোপন কুঠুরিতে যাওয়ার রাস্তাটা হলো শিবলিঙ্গটার ঠিক পিছনের দেওয়ালের গায়ে। আমি শিবলিঙ্গটার পিছনে গিয়ে দেওয়ালটা ভালো করে পরীক্ষা করতে লাগলাম। আমি দেখলাম দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় একটা আলগা ইট। আমি ইটটা ধরে টান দিতেই ওটা খুলে গেল। ভেতরে ছিল একটা ছোট্ট লোহার হ্যান্ডেল। আমি হ্যান্ডেলটা ধরে টান দিতেই দেওয়ালের একটা অংশ ঘর ঘর শব্দ করে ভিতরের দিকে খুলে গেল। একটা সরু অন্ধকার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমি টর্চ জেলে সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়িটা শেষ হলো একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধওয়ালা ঘরে। ঘরটা ছিল বেশ বড়, আর তার মাঝখানে স্তূপাকারে রাখা ছিল সোনাদানা, মণিমুক্তা আর পুরনো দিনের টাকা পয়সা, কালা সিংয়ের লুট করা সম্পদ। কিন্তু আমার চোখ সেদিকে ছিল না। আমার চোখ ছিল ঘরের একেবারে শেষ প্রান্তে, একটা উঁচু পাথরের বেদির ওপর। বেদির ওপর একটা কাঁচের জারের মধ্যে ফরমালিনে ডোবানো ছিল 7টা মানুষের কাটা আঙুল। আমার গাটা গুলিয়ে উঠল।
আমি যখনই বেদির দিকে এগিয়ে যেতে যাব ঠিক তখনই আমার পিছনে সেই শিলির মুখ থেকে একটা কর্কশ অট্টহাসির শব্দ ভেসে এলো। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম সিঁড়ির মুখে একটা বিশাল কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার পরনে ডাকাতদের মতো পোশাক, আর তার চোখ দুটো জ্বলছে আগুনের গোলার মতো। কালা সিং। সে তার হাতে একটা লম্বা চকচকে তলোয়ার নিয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। সে বলল, স্বাগতম নয়া শিকার, তুই তাহলে আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে এসেছিস? তুই জানিস না আমার সম্পদে যে হাত দেয় তার হাত আমি শরীর থেকে আলাদা করে দিই। আমি ভয়ে আতঙ্কে জমে গেলাম। আমার হাতে শুধু একটা সামান্য লাঠি। আমি এই ভয়ঙ্কর সশস্ত্র প্রেতাত্মার সাথে কিভাবে লড়ব? আমি যখন ভাবছি আমার বুঝি সব শেষ, ঠিক তখনই আমার বুকের ভেতরের সেই নীল আলোটা জ্বলে উঠল, আর আমি আমার মনের ভেতরে ভানু প্রতাপের গলা শুনতে পেলাম। ভয় পাস না কিশোর, ওর দুর্বলতা হলো ওর লোভ, ওর সম্পদ, ওটাকে আঘাত কর। আমি বুঝলাম আমাকে কি করতে হবে। আমি কালা সিংয়ের দিকে না তাকিয়ে সোজা দৌড়ে গেলাম সেই সম্পদের স্তূপটার দিকে। আমি আমার সাথে আনা একটা ছোট কেরোসিনের বোতল বের করে সেই সোনাদানার স্তূপের ওপর ঢেলে দিলাম। তারপর আমি আমার পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে স্তূপটার দিকে ছুঁড়ে মারলাম। দাউ করে আগুন জ্বলে উঠল। কালা সিংয়ের প্রেতাত্মা তার সম্পদ পুড়ে যেতে দেখে যন্ত্রণায় ক্রোধে পাগল হয়ে গেল। সে না বলে চিৎকার করে আগুনটা নেভানোর জন্যে সেদিকে ছুটে গেল। আমি সেই সুযোগটা পেয়ে গেলাম। আমি দৌড়ে সেই বেদির কাছে গিয়ে আঙুল ভর্তি জারটা তুলে নিলাম। তারপর আমি এক মুহূর্তেও দেরি না করে সিঁড়ির দিকে দৌড় লাগালাম। আমার পিছনে কালা সিংয়ের যন্ত্রণা কাতর প্রতিহিংসাপরায়ণ চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জানি না আমি তাকে পুরোপুরি হারাতে পেরেছি কিনা। আমি শুধু জানি আমার হাতে এখন 7টা আত্মার মুক্তির চাবিকাঠি। কিন্তু এই চাবিকাঠি নিয়ে আমি এই অভিশপ্ত জঙ্গল থেকে বেরিয়ে সেই ধাবায় ফিরে যেতে পারবো? আমার মন বলছিল কালা সিং এত সহজে হার মানবে না। সে তার শেষ প্রতিশোধ নেওয়ার জন্যে আবার ফিরে আসবে। সেই জ্বলন্ত পাতালঘর থেকে আঙুল ভর্তি জারটা নিয়ে বেরিয়ে আসার পর আমি আর এক মুহূর্ত সেই অভিশপ্ত মন্দিরে দাঁড়াইনি। আমার পিছনে কালা সিংয়ের ক্রোধ আর যন্ত্রণার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি জানতাম আমি শুধু তার লোভের ওপর আঘাত করেছি, তার অশুভ শক্তিকে পুরোপুরি বিনাশ করতে পারিনি। সে আবার আসবে। আমি জঙ্গলের ভেতর দিয়ে প্রায় দৌড়েই ধাবার দিকে ফিরতে লাগলাম। আমার হাতে ধরা কাঁচের জারটা ছিল বরফের মতো ঠান্ডা। আমার মনে হচ্ছিল আমি যেন 7টা জীবনের ভার বহন করে নিয়ে চলেছি। আমি যখন প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তখন আমি বুঝতে পারলাম আমি আর একা নই। আমার চারপাশে জঙ্গলের গভীর অন্ধকার থেকে খসখস শব্দ আসছিল। মনে হচ্ছিল যেন অনেকগুলো লোক বা জন্তু আমাকে ঘিরে ধরেছে, আমার সাথে সাথেই চলছে। আমি টর্চ ফেলে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু মাঝে মাঝে গাছের আড়াল থেকে 2টো করে জলজবলে চোখ দেখা যাচ্ছিল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এরা কারা? কালা সিংয়ের অনুচর, নাকি জঙ্গলের কোনো হিংস্র জন্তু? আমি আমার গতি আরও বাড়িয়ে দিলাম, কিন্তু তারাও আমার সাথে সাথে তাদের গতি বাড়াতে লাগল। অবশেষে আমি যখন একটা ছোট ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম তখন তারা আমার পথ আটকে দাঁড়ালো। তারা কোনো জন্তু ছিল না, তারা ছিল একদল ছায়ামূর্তি। তাদের শরীরগুলো ছিল ধোঁয়ার মতো, আর তাদের চোখগুলো ছিল আগুনের মতো লাল। তাদের হাতে ছিল পুরনো দিনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা। আমি বুঝলাম এরা হলো কালা সিংয়ের সেই ডাকাত দলের প্রেতাত্মা। কালা সিং তাদেরও তার পিশাচ শক্তিতে নিজের অনুচর বানিয়ে রেখেছে। তারা আমাকে ঘিরে ধরল। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু তাদের হিংস্র উদ্দেশ্যটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি আমার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরলাম। আমি জানি এই সামান্য লাঠি দিয়ে এদের সাথে লড়াই করা সম্ভব নয়। আমি মরিয়া হয়ে আমার বুকের ভেতরের সেই নীল আলোটাকে স্মরণ করলাম। আমি ভানু প্রতাপ আর তার সঙ্গীদের ডাকতে লাগলাম, বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু কোনো সাহায্য এলো না। আমার বুকের ভেতরটা ছিল একদম শান্ত, নিস্তব্ধ। আমার ভয়টা দ্বিগুণ হয়ে গেল। তাহলে কি তাদের শক্তি এই ধাবার বাইরে কাজ করে না? ডাকাতদের প্রেতাত্মারা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। আমি যখন ভাবছি আমার বুঝি সব শেষ, ঠিক তখনই আমার হাতের কাঁচের জারটা উজ্জ্বল হয়ে উঠল।
জারটার ভেতর থেকে একটা তীব্র সাদা আলো বেরিয়ে এসে সেই 7টা কাটা আঙুলকে আলোকিত করে তুলল। আর সাথে সাথেই আমার চারপাশে 7টা আবঝা নীল রঙের ছায়ামূর্তি এসে দাঁড়াল। ভানুপ্রতাপ আর তার 6 জন সঙ্গী। তারা তাদের নিজেদের দেহের অংশটুকুকে আশ্রয় করে এই জঙ্গলের মধ্যেও চলে আসতে পেরেছে। ভানুপ্রতাপের আত্মা ডাকাতদের প্রেতাত্মাদের দিকে তাকিয়ে গর্জন করে উঠল, আজ তোদের শেষ দিন শয়তানরা, আজ আমরা আমাদের 40 বছরের অপমানের প্রতিশোধ নেব। শুরু হলো 2 দল প্রেতাত্মার এক ভয়ঙ্কর লড়াই। জঙ্গলের নিস্তব্ধতা খান খান হয়ে গেল তলোয়ারের ঝনঝনানি আর প্রেতাত্মাদের যন্ত্রণাকাতর চিৎকারে। আমি সেই লড়াইয়ের মাঝখানে জারটা বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইলাম। আমি দেখলাম ভানুপ্রতাপ আর তার সঙ্গীরা সংখ্যায় কম হলেও তাদের ক্রোধ আর মুক্তির আকাঙ্ক্ষা তাদের অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তারা এক এক করে ডাকাতদের প্রেতাত্মাদের বিনাশ করতে লাগল। অবশেষে যখন শেষ ডাকাত্তার আত্মাও মিলিয়ে গেল, তখন ভানুপ্রতাপের দলটাও খুব ক্লান্ত, অবসন্ন হয়ে পড়েছিল। তাদের শরীরগুলো প্রায় স্বচ্ছ হয়ে গিয়েছিল। তারা আমার দিকে ফিরে ইশারা করে আমাকে এগিয়ে যেতে বলল। আমি আবার দৌড়তে শুরু করলাম। অবশেষে আমি সেই পুরো ধাবাটার সামনে এসে পৌঁছলাম। আমি ভেতরে ঢুকেই সেই আঙুলের জারটা ধাবার মাঝখানে, যেখানে ভানুপ্রতাপদের দেহগুলো পুঁতে রাখা হয়েছিল, সেখানে রাখলাম। তারপর আমি আমার সাথে আনা কেরোসিন তেল ধাবার চারপাশে ছড়িয়ে দিলাম। ভানুপ্রতাপের আত্মা আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল কৃতজ্ঞতা। সে বলল, ধন্যবাদ কিশোর, তুমি আমাদের জন্য যা করলে তা আমরা কোনো দিনও ভুলব না। এবার আমাদের শেষ কাজটা তুমিই সম্পন্ন করো। আমি দেশলাই কাঠিটা জ্বালিয়ে ধাবার দিকে ছুঁড়ে মারলাম। দাও করে আগুন জ্বলে উঠল। আমি দেখলাম ভানুপ্রতাপ আর তার সঙ্গীদের আত্মারা সেই আগুনের শিখার মধ্যে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের শরীরগুলো ধীরে ধীরে সেই আগুনের সাথে মিশে যাচ্ছিল। তাদের 40 বছরের যন্ত্রণা, 40 বছরের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। আমি তাদের উদ্দেশ্যে হাত জোড় করে পিছন ফিরে জঙ্গলের রাস্তা ধরে হাইওয়ের দিকে হাঁটতে শুরু করলাম। আমার পিছনে একটা আস্ত ধাবা আর তার সাথে 7-7টা অতৃপ্ত আত্মা ইতিহাস দাও দাও করে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম আমার কাজ শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যখন হাইওয়ের কাছাকাছি এসে পৌঁছচ্ছি, তখন আমার পিছনে সেই জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর আকাশ কাঁপানো গর্জন আমি শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম জঙ্গলের গাছগুলোর ওপর দিয়ে একটা বিশাল কালো ধোঁয়ার মতো মূর্তি আমার দিকেই তেড়ে আসছে। তার চোখ দুটো জ্বলছে প্রতিহিংসার আগুনে। কালা সিং। তার মন্দির, তার সম্পদ, তার অনুচর সব কিছু হারিয়ে সে এখন আরও ভয়ঙ্কর, আরও মরিয়া হয়ে উঠেছে। আর তার একমাত্র লক্ষ্য এখন আমি। কালা সিংয়ের সেই ভয়ঙ্কর ধোঁয়াময় রূপটা দেখে আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি ভেবেছিলাম ভানুপ্রতাপদের সৎকার করার সাথে সাথেই আমার বিপদ কেটে যাবে, কিন্তু আমি বুঝতে পারলাম আমি এক শয়তানকে মুক্তি দিতে গিয়ে আরও ভয়ঙ্কর শয়তানকে জাগিয়ে তুলেছি, যে শয়তানের এখন আর হারানোর কিছুই নেই। আমি জানি আমি দৌড়ে পালাতে পারবো না, তার গতি আমার চেয়ে অনেক বেশি। আমি আমার শেষ ভরসা হিসেবে আমার কোমরে গোজা সেই লাঠিটা শক্ত করে ধরলাম। আমি জানি এটা কোনো কাজেরই নয়, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো অস্ত্রও ছিল না। কালা সিংয়ের প্রেতাত্মাটা একটা ঝড়ের মতো আমার সামনে এসে দাঁড়ালো। তার বিশাল কালো শরীরটা দিয়ে সে আমার পালানোর সব পথ আটকে দিল। তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। সে একটা বিকট ঘড়ঘড়ে গলায় বলল, তোর জন্য আমি আমার সব কিছু হারালাম, আমার সম্পদ, আমার আস্তানা, আমার অনুচর। আজ আমি তোর রক্ত দিয়ে আমার প্রতিশোধের আগুন নেভাব। এই বলে সে তার ধোঁয়ার মতো কিন্তু ধারালো নখওয়ালা হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার আর কালা সিংয়ের মাঝখানে একটা উজ্জ্বল সোনালি আলোর দেওয়াল তৈরি হয়ে গেল। কালা সিংয়ের হাতটা সেই দেওয়ালে লাগা মাত্রই ছ্যাঁত করে একটা শব্দ হলো। সে যন্ত্রণায় চিৎকার করে হাতটা সরিয়ে নিল। আমি অবাক হয়ে চোখ খুললাম।
দেখলাম সেই পোড়া ধাবার দিক থেকে ভানুপ্রতাপ আর তার 6 জন সঙ্গীর আত্মা হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু এবার আর তারা সেই ফ্যাকাশে নীল আলোর ছায়ামূর্তি ছিল না। তাদের শরীরগুলো ছিল সোনালি আলোয় ভরা। তাদের মুখে কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর শক্তি। তারা মুক্তি পেয়েছে, তাদের সৎকার সম্পন্ন হয়েছে। তারা এখন আর মাটির বাঁধনে বাঁধা নয়, তারা এখন মুক্ত, শক্তিশালী আত্মা। ভানুপ্রতাপ আমার পাশে এসে দাঁড়িয়ে কালা সিংয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তোর খেলা শেষ কালা সিং। তুই আমাদের জীবন কেড়ে নিয়েছিলি, আমাদের মুক্তি আটকে রেখেছিলি, কিন্তু তুই সত্যকে হারাতে পারিসনি। কালা সিং গর্জন করে বলল, তোরা তোরা তো পুড়ে ছাই হয়ে গেছিস, তোরা আবার ফিরে এলি কি করে? ভানুপ্রতাপ হাসল, আমরা যাইনি, আমরা অপেক্ষা করছিলাম। আমাদের এই বন্ধুকে একা ফেলে যাওয়ার জন্য আমরা মুক্তি পাইনি। আমরা এসেছি আমাদের শেষ দায়িত্বটা পালন করার জন্য। এই জঙ্গল, এই মাটি তোর মতো শয়তানের পাপের ভার আর বইতে পারছে না। আজ তোর শেষ বিচার হবে। এই বলে ভানুপ্রতাপ আর তার সঙ্গীরা তাদের 7টা সোনালি জ্যোতির্ময় শরীরকে এক জায়গায় এনে একটা বিশাল আলোর গোলকে পরিণত হল। সেই গোলকটা থেকে এমন এক তীব্র পবিত্র শক্তি বেরিয়ে আসছিল যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কালা সিংয়ের প্রেতাত্মাটা সেই শক্তি সহ্য করতে পারছিল না। সে যন্ত্রণায় ছটফট করতে করতে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারল না। আলোর গোলকটা একটা ঝড়ের মতো গিয়ে কালা সিংয়ের কালো ধোঁয়াময় শরীরটাকে গ্রাস করে ফেলল। একটা ভয়ঙ্কর আকাশ কাঁপানো আর্তনাদ করে কালা সিংয়ের প্রেতাত্মাটা সেই পবিত্র আলোর মধ্যে চিরদিনের জন্য বিলীন হয়ে গেল। জঙ্গলের বাতাসটা আবার আগের মতো শান্ত নির্মল হয়ে গেল। আলোর গোলকটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি জানি ভানুপ্রতাপ আর তার সঙ্গীরা তাদের শেষ কাজটা সম্পন্ন করে তাদের সত্যিকারের মুক্তির পথে পাড়ি দিয়েছে। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই শান্ত পবিত্র জঙ্গলে। আমি যখন ভোরের আলোয় হাইওয়েতে ফিরে এলাম, তখন আমার শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু আমার মনটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। আমি আমার ট্রাকে ফিরে এলাম। আমি জানি এই রাতের কথা আমি কোনোদিনও কাউকে বিশ্বাস করাতে পারবো না। এটা আমার জীবনের একটা গোপন অধ্যায় হয়েই থেকে যাবে। আমি আমার যাত্রা আবার শুরু করলাম। আমার ট্রাকের চাকা আবার ঘুরতে শুরু করল। আমি জানি এই হাইওয়েতে এখনও অনেক বিপদ, অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমি আর ভয় পাই না, কারণ আমি জানি এই রাস্তায় আমি একা নই। আমার সাথে আছে 7 জন বন্ধুর নীরব আশীর্বাদ। আর আমি এটাও শিখেছি যে কিছু কিছু ধাবা শুধু খাবারের জন্যই হয় না, কিছু ধাবা হয় ন্যায় বিচারের জন্য। আর সেই বিচার প্রতিষ্ঠা করার জন্য কখনো কখনো আমাদের মতো সাধারণ মানুষদেরই যাত্রী হতে হয়। আর বিলটা মেটাতে হয় বিশ্বাস আর সাহস দিয়ে।